হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8:30। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো চলো, মেঘলা মেঘলা ওয়েদারের সঙ্গে জামা কাপড়গুলো ভেজাবো না বলেও ভিজিয়েই দিলাম। কবে থেকে আকাশেই এই মেঘলা শুরু হয়েছে, মানে ঝড় বৃষ্টি হতেই আছে, ছাড়ার আর নাম নেই। একদিন যদি একটু রেহাই দেয় তা নেই। আকাশে রৌদ্র তেমনভাবে উঠছেই না, তবুও কাজগুলো তো করতেই হবে। কতদিন আর জমিয়ে রেখে দেব। রৌদ্র না উঠলেও পরেও কিন্তু খাওয়া বাতাসে সমস্ত জামা কাপড় শুকিয়েই যাচ্ছে প্রায়। ওই একদিনের জামা কাপড় 2 দিন লাগছে শুকোতে, এই হচ্ছে কোনো দিন। তো চলো জামা কাপড়গুলো ফটাফট করে কেচে নিই। আসলে কি বলো তো, প্রত্যেকটা মেয়ের নিজের একটা সংসারের স্বপ্ন থাকে। প্রত্যেকটা মেয়েরই চোখে কিন্তু নিজের মতন করে সংসারটাকে গুছিয়ে নেওয়ার স্বপ্ন থাকে। কারো কারো পরিবারে, কারো কারো সংসারে একাই সমস্ত কিছু করতে হয়, করে দেওয়ার মতন কিন্তু কেউ থাকে না। অনেকে ভাবে যে একার সংসার মনে হয় খুব ভালো, কারণ তাদের পরিবারে তো কোনো চাপ নেই। এটা একদম ঠিক, কাজের কিন্তু তেমনভাবে চাপ থাকে না। এটা ভালো দিকটা যেমন বলছো, তেমন কিন্তু খারাপ দিকটাও কিন্তু ঠিক তেমনই আছে। কাজের চাপ নেই, পরিবারের লোকের পরিমাণটা কম, কিন্তু যখন বিপদে পড়ি না, তখন মনে হয় আপনজনের কথা। যখন অসুস্থ হয়ে পড়ি তখন মনে হয় আপনজনের কথা। তখন মনে পড়ে যে কাছে যদি কেউ থাকতো, পরিবারে যদি কেউ থাকতো, অসুস্থ হয়ে পড়ে থাকলে চোখের দেখাতে তো দেখতো। এই এতটুকুই কিন্তু আমাদের কাছে অনেকটা চাওয়া হয়ে যায়। ছোটোবেলা থেকে মানুষ হয়েছি ভরপুর পরিবারে কিন্তু অনেকে ছিল, গ্রামে বাড়ি ছিল। ওই জন্য ওখানে মন খারাপ বলে যে জিনিসটা, সেটা কিন্তু কখনোই বুঝতে পারিনি। পরিবারে ছিল অনেকজন, আবার গ্রামে যেহেতু বাড়ি থাকে, গ্রামে যারা তোমরা থাকো তারা জানো, তাদের মধ্যে কিন্তু একাকৃত ভাবটা কখনো আসেই না। কারণ গ্রামের বাড়িতে হুটহাট করে সবাই সবার বাড়িতে যায়, সবাই সবার সঙ্গে কথা বলে, কিন্তু শহরে কিন্তু কেমনটা হয় না। কেউ কারো বাড়িতে হুটহাট যায় না, কেউ কারোর সঙ্গে কিন্তু দেখা হলেও কথা বলতে চায় না। কিন্তু গ্রামের লোকের এটা কিন্তু একদমই হয় না। যার সঙ্গেই দেখা হোক না কেন, কথা তো বলতেই হবে। কথা না বলে পারা যায়? আর এক জায়গায় মিলে যদি সবাই বসা যায়, তাহলে তো কোনো কথাই হয় না। শহরে কিন্তু সেটা কখনোর জন্যই হয় না। যে যার মতন থাকে, যে যার মতন থাকতেই পছন্দ করে। সবাই ভাবে যে একা সংসারে কাজ করব, একা থাকবো, এটাতেই মনে হয় শান্তি। কিন্তু আমার কাছে সেটা একদম মনে হয় না। সবাই মিলে একা থাকা যে শান্তি, সেটা সবাই মিলে যারা আমরা একসঙ্গে থাকি তারাই জানে। সেটা কিন্তু একটা আলাদাই শান্তি, সেটা কিন্তু একটা আলাদাই জায়গা। সবাই মিলে আনন্দতে থাকাটা কিন্তু সত্যি এটার কখনো ভাগ হবে না। যারা আমরা এরকম ভরপুর পরিবার থেকে এসে একদম একা হয়ে গেছি, তারা কিন্তু এই জিনিসটা খুব বুঝে। যখন এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, তখন কিন্তু একাই বেশ সময় কাটতো, একদম ভালো লাগতো না। কিন্তু এখন দেখো, আমারও প্রায় কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গেছে। 6 বছরে বিবাহিত জীবন। আগে যেমন মন খারাপ করতো, কান্না করতাম, নিজেকে সামলাতে পারতাম না, এখন কিন্তু সেই জিনিসটা আর হয় না। আগের থেকে নিজেকে কিন্তু এখন অনেকটা সামলাতে শিখেছি। বিশেষ করে শিখেছি ছেলে হওয়ার পর। ও যখন আমার জীবনে এলো, তখন থেকে যেন এই একাকৃত ভাব বলে যে জিনিসটা আছে, সেটা যেন এক নিমিষে ঘুচে গেছে। এখন আর নিজেকে একা বলে মনে হয় না। এখন মনে হয় কেউ না থাকলেও কি হয়েছে, আমার ছেলে তো আমার পাশেই আছে। এটাই কিন্তু সব সময়ের জন্য মনে হয়। এটা ঠিক, অনেকেই বলে যে সংসারের কোনো তো চাপ নেই, কারণ পরিবারের লোকজন নেই। এটা ঠিক, পরিবারের লোকজন নেই, সংসারের কোনো তেমনভাবে চাপ নেই। যখন ইচ্ছে তখন খাচ্ছি, যখন ইচ্ছে তখন ভাবছি, যখন যে কাজ ইচ্ছে করছে করতে, তখন সেই কাজ করছি। কিন্তু সত্যি বলছি, যখন অসুস্থ হয়ে পড়ে থাকি না, তখন মনে হয় যে সবাই মিলে এক জায়গায় থাকার আনন্দটা কী, সবাই মিলে এক জায়গায় থাকার মানেটা কী। মাথার উপরে যদি একটা বট গাছের ছাও না থাকে, সে মাথার উপরে তুমি সেই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে কি করে? মাথার উপরে যদি বটগাছের একটা ছাও থাকে না, তাহলে যতই ঝড় বৃষ্টি যায় আসুক না কেন, তোমাকে কেউ কখনো ওখান থেকে সরাতে পারবে না। কারণ তোমার মাথার উপরে তো ছায়া বলে যে জিনিসটা, সেটা তো আছে। মাথার উপরে প্রত্যেকটা মানুষেরই একটা ছায়ার কিন্তু বেশ প্রয়োজন পড়ে।
তো যাই হোক, এই ছিল প্রত্যেকটা মেয়ের টুকিটাকি গল্প। এরকম কিন্তু আমাদের অনেক হাউস ওয়াইফের জীবনে আছে, যারা কিন্তু একা থাকে, নিজেকে একাকৃত বলে মনে করে। অনেকে কিন্তু একা থাকতে থাকতে নিজেকে মানিয়ে নিতে শিখেছে, তারাও কিন্তু এখন একা থাকা প্রায় শিখেই গেছে। সবাই মিলে এক জায়গায় থাকা থেকে ফট করে একা হয়ে একাকৃত ভাবটা কাটানো কিন্তু অনেকটা কষ্টের। যারা আমরা এরকম হয়েছি তারা কিন্তু জানে। ফ্ল্যাটে যারা থাকে তাদের তো আরোই কোনো কথা হবে না, সবসময় চার দেওয়ালের মাঝখানেই বন্ধ হয়ে থাকে। তবুও শহরের এলাকায় বিকেলবেলা সাইডে কিন্তু আমরা তবুও বেরোই, টুকিটাকি গল্প করি। কিন্তু ফ্ল্যাটে যারা থাকে তাদের কাছে কী দিন কী রাত কিছুই বলে মনে কি হয়, কিন্তু কিছুই কিন্তু মনে হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সংসারের প্রায় অনেকটা কাজ কিন্তু আমার হয়ে গেল। এখন আর তেমনভাবে কোনো কাজের চাপ নেই। কাজের চাপ বলতে এখন ছেলেকে আনতে যেতে হবে। সংসারের রান্নাটা যদি কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কাজই কম হয়ে যায়। কারণ এই রান্না করাটাই আমাদের হাউস ওয়াইফদের কাছে মনে হয় একটা বড় কাজ। এই কাজটা যদি হয়ে যায়, বাকি কাজগুলো কিন্তু আস্তে ধীরে সময় মতন সমস্ত কাজ কিন্তু পরিপাটি করে হয়েই যায়। তো রান্নাবাড়ি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর গ্যাসটা মুছে ছেলে জল গরমটা বসালাম। ছেলে জল গরম বসিয়ে দিয়ে এই যে অগোছালো বাসনগুলো আছে সেইগুলোকে গুছিয়ে রেখে দেবো। তার আগে শিলপাটাটাতে মশলা করেছিলাম, শিলপাটাটা তুলে রেখে দিলাম। রান্নাঘরটাও মুছতে হবে। আর আকাশে তো বললামই একদম রৌদ্র নেই, সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি, জানি না শুকোবে কিনা। আর কিছুদিন যাবৎ নিজের শরীরটাও একদম ভালো না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। জানি না দিনে দিনে শরীরের অবস্থাটা এরকম আমার কেন হচ্ছে। বসে থাকতে থাকতেই যেন মাথাটা ঘুরে আসছে, একদম ভালো লাগছে না নিজেকে। তখন একদম পারছি না, নিজেকে একদম সামলাতে পারছি না। তখন বাড়ির লোকের কথা খুব মনে পড়ছে, বিশেষ করে দিদার কথা। যখন আগে অসুস্থ হয়ে পড়ে থাকতাম তখন দিদা আর আমার ছোট ভাই মাথার কাছে এসে চুপটি করে বসে থাকতো। যতক্ষণ না আমি কিছু খেয়েছি, যতক্ষণ না নিজে একটু সুস্থ হয়েছি, সে মানুষগুলো আমাকে না কখনোই একা থাকতে দেয়নি। অসুস্থ হয়ে যখন পড়ে থাকি ওই মানুষগুলোর কথা সব সময়ের জন্য মনে পড়ে, যে মানুষগুলো আমার জীবনে কী ছিল। আচ্ছা, আমরা যখন অসুস্থ হয়ে পড়ে থাকি তখন দেখার কেউ থাকে না, এটা একদম ঠিক যে তখন দেখার কেউ থাকে না। কিন্তু দেখো, অনেক পরিবারে অনেক সংসারে এমন আছে যে মেয়েরা বিয়ে হয়ে যে চলে এসেছি, সে বাবা মায়ের কিন্তু একটাই মেয়ে, সে বাবা মাকে দেখার মতন কিন্তু কেউ থাকে না। আমাদের তবুও সংসার অসুস্থ হয়ে পড়লে পরে নিজেকে সামলিয়ে নিয়ে ঠিক কিন্তু আমরা দুদিন পর সুস্থ হয়ে উঠি, আবার নিজেদের মতন আবার সেই জীবনেই ফিরে আসি। কারণ শরীর আছে, শরীর সুস্থ থাকলে অসুস্থ হলে পরে সুস্থ হয়েই যাবে, আর সুস্থ থাকলে অসুস্থ হবে, এটা তো একদম ঠিক। কিন্তু ভাবো, যে সংসারের যে বাবা মায়ের একটা মাত্র মেয়ে, তাদেরকে দেখার মতন কেউ নেই, বৃদ্ধ বয়সে তাদের কী অবস্থা হবে, তাদেরকে দেখার কে থাকবে? সে বাবা মা তাহলে কত চিন্তা করে, সে বাবা মা তাহলে কত ভাবে যে আমাদেরকে কে দেখবে অসুস্থতার সময়, বৃদ্ধ বয়সের সময়। যে বাবা মায়ের একটাই মাত্র সন্তান, মেয়ে, তা বাদে আর কেউ নেই। শ্বশুরবাড়িতে ছেলে যতই ইনকাম করুক না কেন, যতই কিছু করুক না কেন, তবুও ছেলের বউকে কিন্তু সমস্ত কিছু করে দিতে হয়। ছেলের বউ যদি কোনো কিছু না করে তাহলে তো ব্যাস কোনো কথা হবে না। ছেলের বউকে সবাইকেই দেখতে হবে, প্রত্যেকটা লোকজনকেই দেখতে হবে, পুরো পরিবারটাকেই ছেলের বউকে দেখতে হবে, এটা একদম ঠিক। আমরা ছেলের বউয়েরা কিন্তু এরকম আমরা করি, প্রত্যেকটা পরিবারের ছোট থেকে বড় সবার খেয়াল রাখি, সবাইকে নিজের মতন করে দেখি। কিন্তু সেই বাবা মা, যেই বাবা মাকে ছেড়ে আমরা চলে এসেছি, যাদেরকে দেখার কেউ নেই আমরা ছাড়া, তাদেরকে কে দেখবে? তারাও তো একা, তাদেরকে দেখার মতনও তো লোকের প্রয়োজন পড়ে। তাদেরকে কি দেখার কাউকে প্রয়োজন পড়ে না? নিশ্চয়ই পড়ে।